আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে এই ব্যাখ্যামূলক আলোচনাটি শুরু করতে যাচ্ছি, যার সাহসিকতা আর সত্যের প্রতি অবিচলতা ইসলামের ইতিহাসে রীতিমতো কিংবদন্তি। কথা বলছি হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে, একজন আপোষহীন রক্ষক যিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। চলুন তার এই শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক জীবনযাত্রায় একটু ডুব দেয়া যাক। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। আজকে আমরা তাঁর জীবনের যে অধ্যায়গুলো দেখব তা হল প্রথমে তার জন্ম ও শৈশব, এরপর তার বীরত্বপূর্ণ সামরিক অভিযানগুলো, তারপর জানব খিলাফত ও ন্যায় বিচারের জন্য তার যে আপোষহীন সংগ্রাম, মক্কা অবরোধ ও শাহাদাতের ঘটনা, এবং সব শেষে তার জীবন থেকে আমাদের জন্য কি কি অমূল্য শিক্ষা রয়েছে সেই সম্পর্কে। তো শুরুতেই আসা যাক প্রথম পর্বে, পরিচয় ও শৈশব, মদিনার সেই শুরুর দিকের দিনগুলো। পুরো জীবনের একটা টাইমলাইন যদি আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারব তার যাত্রাটা কতটা ঘটনাবহুল ছিল। মদিনায় জন্ম নেয়া থেকে শুরু করে ইয়ামামার যুদ্ধ, এরপর উত্তর আফ্রিকার কঠিন অভিযান, মক্কা অবরোধ এবং শেষ পর্যন্ত ৭৩ হিজরিতে তার শাহাদাত। একনিষ্ঠ একজন ধর্মপ্রাণ শিশু থেকে কিভাবে তিনি একজন ইস্পাত কঠিন নেতায় পরিণত হলেন, এটাই তারই এক দারুণ রূপরেখা। তার বংশপরিচয় শুনলে যে কেউই অবাক হবেন। একদিকে তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন নাতি, আর তার বাবা মা হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হজরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবা যায়। আর সবচেয়ে আনন্দের বিষয় ছিল হিজরতের পর মদিনায় জন্ম নেওয়া তিনিই ছিলেন প্রথম মুসলিম শিশু। তার জন্মের খবরে সেদিনের মদিনার মুসলিমদের মাঝে যে কী পরিমাণ উচ্ছ্বাস কাজ করেছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলা থেকেই তার ভেতরে কিছু অন্যরকম ব্যাপার ছিল। তিনি ছিলেন অসম্ভব ইবাদতগুজার। দিনের বেশিরভাগ সময় কাটত কোরআন তিলাবত আর গভীর ধ্যানে। পাশাপাশি তিনি ছিলেন একদম সত্যবাদী আর অবিশ্বাস্য রকমের সাহসী। এই ছোট ছোট গুণগুলোই কিন্তু পরবর্তীতে তার ভেতরে এমন এক আপোষহীন আর দুর্ধর্ষ যোদ্ধার জন্ম দিয়েছিল যাকে কেউ টলাতে পারত না। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, বীরত্বপূর্ণ সামরিক অভিযান, যুদ্ধক্ষেত্রে তার সেই কিংবদন্তি হয়ে ওঠার গল্প। আর এটি চমৎকারভাবে তুলে ধরে তার অসীম সাহসিকতাকে, বিশেষ করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুয়ের খিলাফতকালে। ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী যখন মারাত্মক চাপের মুখে, একেবারে খাদের কিনারে, ঠিক সেই কঠিন সময়ে তিনি ময়দানে যে বীরত্ব দেখিয়েছিলেন তা ছিল আক্ষরিক অর্থেই অভাবনীয়। তবে তার সামরিক প্রতিভা শুধু আরবের মরুভূমিতেই আটকে থাকেনি। খলিফা ওসমান রাদিয়াল্লাহু এর যুগে উত্তর আফ্রিকার রোমান বাহিনীর বিরুদ্ধে এক বিশাল অভিযানে তিনি অংশ নেন। সেখানে তার রণকৌশল আর অকুতোভয় লড়াই মুসলিম বাহিনীর জন্য এক ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। এ যেন একেবারেই গেম চেঞ্জিং একটা মুহূর্ত। তৃতীয় পর্ব, খিলাফত ও ন্যায় বিচারের সংগ্রাম। আদর্শের প্রশ্নে তিনি কতটা অবিচল ছিলেন, এবার সেটা দেখব। ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসনকে মেনে নেননি। তার নীতিগত অবস্থান ছিল একদম পরিষ্কার। খিলাফত ব্যবস্থা হতে হবে সম্পূর্ণ ন্যায়বিচার এবং পারস্পরিক পরামর্শ বা সুরার ভিত্তিতে, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়। আর এই নীতির কারণেই তিনি মক্কায় অবস্থান নেন এবং বস্তুনিষ্ঠভাবে নিজের আদর্শের পক্ষে এক সুদৃঢ় অবস্থান গ্রহণ করেন। এইবার চলে আসছি জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর আর চরম অধ্যায়, পর্ব ৪, মক্কা অবরোধ ও শাহাদাত। চরম আত্মত্যাগের এক শিহরণ জাগানো ইতিহাস। পরিস্থিতি তখন ভয়াবহ রূপ নেয় যখন ইয়াজিদের সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফ খোদ মক্কা নগরী অবরোধ করে বসেন। শুরু হয় এক তীব্র প্রতিরোধ যুদ্ধ। সংঘাত এতই মারাত্মক ছিল যে এক পর্যায়ে পবিত্র কাবা শরীফও এই আক্রমণের শিকার হয়। কিন্তু এসব ধ্বংসযজ্ঞ আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে টলাতে পারেনি। মাসের পর মাস তিনি অবিচল থেকে এই অবরোধের বিরুদ্ধে এক নাসরবান্দা লড়াই চালিয়ে গিয়েছিলেন। জীবনের এই চরম সংকটের মুহূর্তে যখন চারপাশের সব আশা যেন নিভে আসছিল, তখন তার মা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে কাছে ডেকে এক অমূল্য উপদেশ দেন। তিনি বলেছিলেন, ধৈর্য ধারণ করো
এবং সত্যের পথে অটল থাকো। একজন মায়ের এই আবেগময় আর শক্তিশালী কথাগুলোই যেন তার মনোবলকে শেষবারের মতো ইস্পাত কঠিন করে তুলেছিল। শেষ পর্যন্ত ৭৩ হিজরিতে পবিত্র মক্কা নগরীতে লড়াইরত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই শাহাদাতকে কোনোভাবেই পরাজয় বলা চলে না, বরং এটি ছিল আধ্যাত্মিক এক পরম বিজয়। সাহস, ঈমান আর আত্মত্যাগের এমন উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসে সত্যিই বিরল। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম পর্ব, তার জীবন থেকে শিক্ষা। সুতরাং মূল বিষয়টি হল তার এই দীর্ঘ ও ঘটনাবহুল জীবন থেকে আমরা কি শিখতে পারি। এখানে মূলত ৪টি বিষয় একজন প্রকৃত মুমিনের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। প্রথমত, পরিস্থিতি যতই বৈরী হোক না কেন, সত্যের পক্ষে দৃঢ় থাকতে হবে। দ্বিতীয়ত, কোনো অবস্থাতে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তৃতীয়ত, একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত তার ঈমান এবং সাহস। আর সবশেষে, যে কোনো ধরনের নেতৃত্বে তাকওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করাটা একেবারে অপরিহার্য। পুরোটা জানার পর একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়। চরম বিপদের মুখে, যখন খোদ নিজের প্রাণ হুমকির মুখে, তখনও একজন মানুষ কিভাবে অন্যায়ের কাছে মাথা নত না করে এতটা অবিচল থাকতে পারে? হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহুর পুরো জীবনটাই যেন এই প্রশ্নের একটা জীবন্ত উত্তর। এমন আরও ইসলামিক ইতিহাসের ব্যাখ্যামূলক আলোচনা পেতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।